আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আমাদের পরীক্ষা কিন্তু আসন্ন এবং পরীক্ষার যে বিষয় সেই বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেটেশন হয়েছে, যেগুলো আমি তোমাদের সামনে এই মুহূর্তে শেয়ার করতে চলেছি। এবং বিষয় যেটা হচ্ছে, মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদ থেকে কিন্তু একের পর এক নতুন নতুন নিয়মকানুন জারি হচ্ছে তোমাদেরকে নিয়ে, যে কিভাবে পরীক্ষা নেওয়া যায় সে বিষয় নিয়ে, এবং সেই বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট তথ্য যেগুলো তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। তো স্বাভাবিকভাবে তোমরা সবাই রুটিনটা কিন্তু পেয়েছো এবং রুটিন তোমাদের জানা আছে, সেটা নিয়ে আমি আর বলছি না। দ্বিতীয়ত, তো রুটিন কিন্তু যেটা স্বাভাবিকভাবে আমরা লাস্ট পেয়েছি, বা তোমাদের যে টেস্ট পেপার ছিল সেই টেস্ট পেপারের শেষে যেটা লেখা আছে সেম ডেটেই কিন্তু আমাদের পরীক্ষা শুরু হচ্ছে। এবার যেটা মেইন আরও একটা বিষয়, সেটা তোমাদের সামনে প্রথম বলি, সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে কিন্তু একটা কন্ট্রোল রুম খোলা হয়েছে। তোমরা প্রয়োজনে সেই কন্ট্রোল রুমের ফোন নম্বরটাও একটু নোট করে নিতে পারো। বর্ধমান রিজিয়নের জন্য হচ্ছে 0342266237, মেদিনীপুর রিজিয়নের জন্য হচ্ছে 0322275524, কলকাতার জন্য 03323213811, এবং নর্থ বেঙ্গলের জন্য হচ্ছে 035329999677। এই হলো ফোন নম্বর। আমি জাস্ট নোটিশটা তোমাদের সামনে একটুখানি দেখিয়ে দিচ্ছি। তো আর একবার বলছি, বর্ধমান 0342266237, মেদিনীপুর হচ্ছে 0322275524, কলকাতা হচ্ছে 03323213811, এবং নর্থ বেঙ্গল হচ্ছে 03532999677। বলছে কি, এগুলো হচ্ছে কন্ট্রোল রুম। আমি নোটিফিকেশনের মাথাটা একটু পড়ে দিই। দ্য কন্ট্রোল রুম ফর মাধ্যমিক পরীক্ষা 2026 of West Bengal Board of Secondary Education shall be operational from 6 AM to 9 PM on 27/1/26 থেকে 31/1/26, অ্যান্ড এত ফ্রম 24 ঘন্টা ফ্রম 1/2/26 থেকে 12/2/2026। অর্থাৎ 24 ঘন্টার জন্য কিন্তু এই হেল্পলাইন নম্বর খোলা থাকবে। কোনো রকম কোনো সমস্যা, বিভিন্ন কারণ সংক্রান্ত, সেটা ক্যান্ডিডেট বা অন্য কারো, তারা কিন্তু এই কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারে কোনো সমস্যার সমাধানের জন্য, এবং এরা দ্রুত গতিতে সেই কাজ করবে। এটা গেল একটা বিষয়। সেকেন্ড যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, পরিবর্তন হবে ইনভিজিলেটর, উত্তরপত্রে বদল আনছে পর্ষদ। আমরা তোমাদের এর আগেও জানিয়েছিলাম, মাধ্যমিকের যে পেজটা, সেই পেজের প্রথম পৃষ্ঠার পরের পৃষ্ঠাতে কিন্তু একটা নতুন পেজ জয়েন্ট হয়েছে। আমি তোমাদের সামনে এখন ওটা ফোরকাস্ট করতে পারবো না, কিছু নিয়ম তান্ত্রিকতার ব্যাপার রয়েছে, কারণ পরীক্ষা শুরু না হলে ওটা ফোরকাস্ট করা সম্ভব না, কারণ সম্পূর্ণ সিক্রেট বিষয়। আমি জাস্ট বলে দিই, যেটা মাধ্যমিকের পেজ, মনে করো একটা এটা ধরো একটা পেজ। এই পেজের এই পাশটায় তো প্রথম ওই যে আমাদের নাম রোল নম্বর লিখতে হচ্ছে, তার নিচেই যথারীতি ফাঁকা থাকছে। তার উল্টো দিকে যে জায়গাটা থাকে, এখানে যে উল্টো দিকে, সেই উল্টো দিকে কিন্তু প্রথম পেজের উল্টো দিকে কিন্তু নতুন একটা লেখালেখি জুড়েছে। সেটা তোমাদের কোনো হাত দেওয়ার দরকার নেই ওখানে, ওই জায়গাটা টিচাররা করবে। স্বাভাবিকভাবে প্রথম পেজ তোমরা তোমাদের নাম রোল নম্বর কীভাবে ফিল আপ করতে আমি তোমাদের জানিয়েছি, সেটা তোমরা ফিল আপ করলে। ফিল আপ করার পর পরের পেজটা তো স্বাভাবিকভাবে আমরা বাদ দিই, তোমরাও বাদ দিয়ে রাখবে। তারপরের পেজ থেকে নর্মালভাবে কিন্তু লেখা শুরু করবে। শুধু মনে রাখবে, এই দিকে যে পেজটা থাকবে সেই পেজে কিন্তু কিছু লিখবে না, এটা যেন মাথায় থাকে, ঠিক আছে? এটা কিন্তু খুব ভাইটাল ইম্পর্টেন্ট জিনিস। নতুন ফাঁকা পেজ পেয়েছো, শূন্যস্থান মতো সব ঘর ঘর করা রয়েছে, সুন্দর করে এবিসিডি লিখে দিলাম, সেটা না। এক নম্বর বিষয়। দ্বিতীয় বিষয় যেটা বলছে, সেটা হচ্ছে অন্য স্কুলের টিচার। ধরো তুমি পরীক্ষা দিতে যাচ্ছ পাশে এবিসি স্কুলে, তুমি ভাবছো ওই এবিসি স্কুলের টিচাররাই শুধুমাত্র পরীক্ষার গার্ড দেবেন, না, সেটা কিন্তু নয়। এবিসি স্কুলের শিক্ষকরা কিন্তু পাশে সিডিইএফ স্কুল থেকেও কিন্তু শিক্ষকদেরকে ডেকে নিয়ে আসতে পারেন, এবং তারাও কিন্তু তোমাদের পরীক্ষায় গার্ড দিতে পারেন। অর্থাৎ যে শুধুমাত্র ওই স্কুলের শিক্ষকরাই পরীক্ষায় গার্ড দেবেন সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই, সেটা সম্পূর্ণ স্কুলের উপর ডিপেন্ড করছে। নেক্সট আর একটা বিষয় যেটা, সেটা হচ্ছে যেদিন যে সাবজেক্টের পরীক্ষা সেই দিন সেই সাবজেক্টের টিচাররা পরীক্ষার হলে গার্ড দিতে পারবেন না, একদম স্পষ্ট কিন্তু এটা বলে দেওয়া হয়েছে। তো আমি তথ্যটা একটুখানি তোমাদের শোনাই। বিষয়ভিত্তিক পরীক্ষায় সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ইনভিজিলেটর হতে পারবেন না। প্রয়োজনে অন্য স্কুল থেকে শিক্ষক আনার ক্ষেত্রেও এই নিয়ম মানতে হবে, যা নিশ্চিত করতে হবে স্কুলগুলিকে। মাধ্যমিক পরীক্ষার আরও স্বচ্ছতা আনতে সুনির্দিষ্ট এমন সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ। গত বছর পরীক্ষা অবস্থায় এই সংক্রান্ত বেশ কিছু অভিযোগ ওঠায় নিয়মের পরিবর্তন বলে পর্ষদ সূত্রে খবর। আচ্ছা,
এই নিয়ে আলোচনা হয়েছে। আমি শুধু আসল কথাগুলো বলছি, না হলে নিউজটা অনেকটা বড় হয়ে যাবে। আচ্ছা, এই বছরে কিছু নিয়মের পরিবর্তন করা হচ্ছে। কোনো সাবজেক্টের পরীক্ষার দিন দেখা যাচ্ছিল ওই সাবজেক্টের শিক্ষকদের পাঠানো হচ্ছিল, এবার সাবজেক্টের পরীক্ষার দিন ওই সাবজেক্টের শিক্ষক পাঠানো যাবে না, এ বিষয়ে নির্দেশিকা কিন্তু জারি করা হয়েছে। আচ্ছা, তারপরে যেটা চলে আসবো, এই যে এবছর 180 জন, সরি, ও শিক্ষক শিক্ষিকা অফিসার ইনচার্জ সহ সমস্ত ভেন্যু ইনচার্জ যারা রয়েছে তারা তাদের যে নিয়মকানুন রয়েছে সেই নিয়মকানুনগুলো তারা সঠিকভাবে মেনে চলবেন। এবং গত কয়েক বছর ধরে যে ধরনের প্রিন্টেড খাতার ব্যবহার হচ্ছিল পরীক্ষায় তার কিছুটা পরিবর্তন ঘটানো হয়েছে, সেটা একটা কৌশলগত কারণে এটা করা হয়েছে। 3 নম্বর যে তথ্যটা তোমাদের সামনে তুলে ধরেছি সেটা হচ্ছে মেটাল ডিটেক্টরের ব্যবহার। অর্থাৎ আমরা জানি যে পরীক্ষা সেন্টারগুলোতে কিন্তু একটা নতুন ব্যবস্থা, সেটা হচ্ছে ঢোকার সময় তোমাকে চেকিং করে ঢোকানো হবে যে তোমার কাছে কোনো ইলেকট্রিক গেজেটগুলো স্বাভাবিকভাবে আছে কিনা, সেটা কিন্তু চেকিং করা হবে। এটা স্বাভাবিকভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে আমরা এগুলোর আগে পরে দেখেছি, কিন্তু মাধ্যমিক এরকম কড়াভাবে কিন্তু আমরা কখনো দেখিনি। কিন্তু এবার কিন্তু একদম স্পষ্টভাবে এই কথাটা উল্লেখ রয়েছে যে মাধ্যমিকে মেটাল ডিটেক্টর ব্যবহারের অনুমোদন পর্ষদের। কি বলছে তথ্যটা একটু শুনুন। মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ রুখতে মেটাল ডিটেক্টর রাখার অনুমতি দিল মধ্যশিক্ষা পর্ষদ। এবারই প্রথম মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের ঢোকার ক্ষেত্রে মেটাল ডিটেক্টর ব্যবহার হতে চলেছে। অর্থাৎ আমি যেটা বললাম, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো আমরা দেখেছি, কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু এই বিষয় আমরা এখনো দেখিনি। মধ্যশিক্ষা পর্ষদের এক কর্তা জানান যে স্কুলে মেটাল ডিটেক্টর ব্যবহার করা হবে, সেখানেই শিক্ষকরাই পড়ুয়াদের তল্লাশি করবেন, পুলিশকে দিয়ে তল্লাশি করানো যাবে না, শিক্ষকরাই টেস্ট করবেন। পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, স্কুল যদি মাধ্যমিক পরীক্ষার্থীদের তল্লাশির জন্য মেটাল ডিটেক্টর রাখতে চায় তাহলে তা রাখতে পারবে, আমরা অনুমতি দিয়েছি। তবে মেটাল ডিটেক্টরের ব্যবস্থা করতে হবে স্কুলকেই, মানে স্কুলকে ওই ইসের থেকে, অফিস থেকে দেবে না, স্কুলকে নিজেকে কিনে নিতে হবে। বা অনেক স্কুলের নিজস্ব থাকে, সেগুলো দিয়ে তারা টেস্ট মানে চেকিং করতে পারবে, এই অর্ডারটা দেওয়া হয়েছে। জেলায় প্রতিটি স্কুলে মেটাল ডিটেক্টর রাখবে বলেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেটাল ডিটেক্টর ব্যবহার হলেও মাধ্যমিক পরীক্ষায় তা ব্যবহার করা হয় না, এবার থেকে কিন্তু সেটা শুরু হলো। তাহলে এবার কিন্তু যেটা ব্যবহার সেটা হচ্ছে, এর আগের দিন আমরা আরো কিছু নিয়ম তোমাদের জানিয়েছি যে ক্যামেরা থাকছে, রুম থাকছে, অভিভাবকরা ভেতরে ঢুকতে পারবে না, ভিজুয়ালাইজেশন বোর্ড তোমাদের লাগবে, জলের বোতল নিলে সেটা নিচে রাখতে হবে। হ্যাঁ, এই বিষয়গুলো স্বাভাবিকভাবে রয়েছে। তো এই যে একটা নতুন বিষয় যেটা হচ্ছে যে মেটাল ডিটেক্টরের ব্যবহার, এটা কিন্তু খুব ডেঞ্জারাস জিনিস। অন্তত এটা নিয়ে পরীক্ষার হলে ঢোকার চেষ্টা করো না। এই মোবাইল বা স্মার্ট ওয়াচ, এই ধরনের জিনিসগুলো, এটা থেকে খুব সাবধানে থেকো। বা অবৈধ কাগজপত্র নিয়ে ঢোকার চেষ্টা করো না। যেটুকু জানো, যেটুকু পড়েছো, যেটুকু শিখেছো, যেটুকু বুঝিয়েছি, শর্টকাট নিয়ম অনেকই শিখিয়েছি, সেগুলোর উপর গুরুত্ব দাও। আর যেটুকু সময় হাতে আছে একটু স্টাডি করো, আশা করি কোনো রকম কোনো সমস্যা হবে না। তথ্য পেলে তোমাদের জানাবো, চ্যানেলের সঙ্গে থাকো। ধন্যবাদ।